রাশিয়া ইউক্রেন সংঘাতে গত ২৪ ঘন্টায় ব্যাপক সাফল্যের দাবি করেছে রাশিয়ার ব্যাটল গ্রুপ সাউথ। গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ জানিয়েছেন, ইউক্রেনীয় বাহিনী একদিনে ২৩০ জনের বেশি সেনা হারিয়েছে। পাশাপাশি রুশ ড্রোন ও স্থল ইউনিটগুলো ধ্বংস করেছে ৫টি সাঁজোয়া যুদ্ধযান, ১৯টি অটোমোবাইল, ৪টি ফিল্ড আর্টিলারি গান এবং গোলাবারুদের একাধিক গুদাম। সেভেরস্কো সীমান্তে রুশ ড্রোন ইউনিটগুলো ইউক্রেনের ২টি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টার্লিং টার্মিনাল এবং ৬টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে। অন্যদিকে ক্রামাতরস্কো অঞ্চলে ধ্বংস করা হয় একটি স্থলভিত্তিক রোবোটিক সিস্টেম, একটি আর-১৮ অক্টোকপ্টার সহ বিভিন্ন ড্রোন যোগাযোগ স্থাপনা। কনস্টান্তিনোভকার দক্ষিণাঞ্চলেও রুশ অভিযান জোরদার হয়েছে। সেখানে ৩টি রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী ঘাঁটি এবং কয়েকটি ডাগ আউট ধ্বংসের কথা জানায় মস্কো। এদিকে সম্ভাব্য বিস্তৃত সংঘাত নিয়ে সতর্ক করেছে রাশিয়া। ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার অবস্থান সবসময়ই শান্তির পক্ষে, তবে আন্তর্জাতিক পরিস্থিতির জটিলতা বিবেচনায় দেশটি যুদ্ধসহ সব ধরনের সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বাধ্য। পশ্চিমা জোটের বাড়তি সামরিক তৎপরতায় বর্তমান উত্তেজনার মূল কারণ বলে দাবি করেছেন ক্রেমলিন।